হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজ হলো মানডেতে আমরা বেচু মিত্তিরের স্যাটারডের ব্লগ পেলাম। ওকে, যে ব্লগটার আমরা আশা করছিলাম যেটা সানডেতে আসবে আসবে আসবে, অথচ এলো না। সেটা এলো কবে? মানডেতে। যাই হোক, কেন এই নিয়ে প্রশ্ন কে তুলবে? কারণ ওদের দিকে লোক এই প্রশ্ন তোলা তাদের প্রয়োজন নেই। তারা তো পড়ে আছে হাত ধুয়ে টিনার পেছনে, টিনার বাড়িওয়ালার পেছনে এবং ফোকলার পেছনে। কারণ আমার তো এখন মনে হয় টিনার থেকেও ফোকলার বেশি ক্রেজ। অর্থাৎ টিনার মানে যতটা বেশি কনসার্ন ফোকলা কোথায় আছে, ফোকলা কী করছে, ফোকলা ভালো আছে কিনা, ফোকলা খাবার খাচ্ছে কিনা, তার থেকে বেশি কনসার্ন দেখাচ্ছে কিছু কন্টেন্ট ক্রিয়েটার। মানে তারা যেন ফোকলাকে চোখে হারাচ্ছে, বলতে পারেন যে দিবাস্বপ্ন দেখছে, অল টাইম ফোকলাকে চারপাশে দেখতে পাচ্ছে। এক সময় টিনার পাশে দেখতে দেখতে এদের হ্যালুসিনেশন না হয়ে যায়, নিজেদের পাশেও কোনো না কোনো সময় এরা ফোকলার অস্তিত্ব অনুভব করতে শুরু করে দিলেও দিতে পারেন। এক ধরনের এগুলো মেন্টাল ব্যাধি আর কি। তো আজকাল তো দেখছেনই চারদিকে সব সাইকোদের ভিড় জমে যাচ্ছে। কাজেই এত বেশি যদি কেউ ইমাজিনেটারি কথা বলে, হ্যাঁ, এবং সবসময় কাউকে ওখানে দেখছি এরকম ব্যাপারটা চলতে থাকে, সেটা কিন্তু তার মানে অন্তরের সঙ্গেও মিলেমিশে যায় তার কথাবার্তাটা। তা একটা সময় তারা সেই জিনিসটাকেই সবসময় সর্বত্র নিজেদের সঙ্গেও দেখতে শুরু করবেন, এর থেকে বেশি আশ্চর্যের কিছু নেই। যাই হোক, অবশ্যই ওইটা আমার প্রসঙ্গ নয়। আমার প্রসঙ্গ হচ্ছে আজকে অবশ্যই যেটাকে বাদ দেওয়া কোনোভাবেই চলবে না, আমাদের বেচু মিত্তির। কারণ সে 1 বছর পর স্বাধীনতা লাভ করেছে। মানে এতদিন সে পরাধীন ছিল। তা পরাধীনতাটা ছিল কিভাবে? কারণ সে বিয়ে করেছিল 5 বছর আগে। আজকের ডেটে হয়তো 6 বছর হয়ে গেল তার বিবাহিত জীবন, উইদাউট ডিভোর্সের আগে অবধি 5 বছর একসঙ্গে ছিল, 1 বছর সেপারেশনে ছিল, নিয়ে 6 বছর। তো 6 বছর বিবাহিত জীবনের মধ্যে 5 বছর সে পরাধীন জীবন কাটিয়েছে। আর এই বউ চলে যাওয়ার পর 1 বছর কমপ্লিট হলো এই 2024-এর 17ই আগস্ট। অতএব এটা হলো বেচুর জীবনে স্বাধীনতা দিবস। তা বেচু 17ই আগস্টকে যে খুব বেশি করে মনে করেছিল এটা তো বলাই বাহুল্য। কারণ এই সেই দিন বা এই সেই রাত্রি, যেই রাত্রিতে তারা বাড়ি থেকে পালিয়েছিল। কার ভয়? পুলিশের ভয়। এই রাত্রিটাই সেই রাত্রি যেই রাত্রিতে তারা তাদের প্ল্যানের ফাইনাল মোডটা নিয়েছিল, মানে ফাইনাল স্টেপটা নিয়েছিল, মানে পুরো প্ল্যানের পরিণতি ঘটেছিল এই 17ই আগস্টের রাত্রিবেলা। তো এই রাত, এই দিন, এই ডেট জীবনে ভোলার নয়। তবু এই দিনটাকে সেলিব্রেশন করতে হবে। কীভাবে? অবশ্য করেই কেক কেটে। কারণ আমরা তো একটি জিনিসই জানি, কেক কাটো, সে জন্মদিনই হোক, বিবাহবার্ষিকী হোক, এরপর তো আমরা হয়তো দেখবো কারণ মৃত্যুদিনেও আমরা কেক কাটছি। তো এটা তো একটা সম্পর্কের মৃত্যুদিনই, তাই না? একদিকে একটা সম্পর্কের মৃত্যু ঘটছে, আরেকদিকে দুজন ব্যক্তি স্বাধীনতা লাভ করছে, যদিও সেখানে একজন ব্যক্তি নেই। তাহলে একটা সম্পর্কের মৃত্যুদিনেও আজকে কেক কেটে সেলিব্রেশন করা হলো, এটা আমরা এভাবেও দেখতে পারি। কেন আমরা কারোর স্বাধীনতাটাকে এইভাবে দেখব? কারণ স্বাধীনতা কেউ ইন্ডিভিজুয়ালি পাইনি। আমরা একটা দেশে গোটা দেশ জুড়ে স্বাধীন হয়েছিলাম, ঠিক আছে? সেখানে একজন স্বাধীন, একজন পরাধীন, এইভাবে তো আমরা দেখবো না। আর অ্যাকচুয়ালি বেচু যে বলছে আমি কেক কেটে স্বাধীন হলাম, ডিভোর্স এখনো হয়নি ভাই। ডিভোর্স আগে নাও, ডিভোর্সের স্ট্যাম্প লাগাও, তকমা লাগাও, তবে না তুমি স্বাধীন হবে। তো স্বাধীন হবেও তো কিছুদিনের জন্য, কারণ আবার তোমার জন্য হাত করি রেডি হয়ে থাকছে। তা সেই প্রসঙ্গে অন্য সময়ই কথা হবে, আজকের ব্লগিংয়ে সেই প্রসঙ্গটা অবশ্যই আনবো না। তো আমি এটাকে বলবো একটা সম্পর্কের মৃত্যুদিনের সেলিব্রেশন। ওকে, এটা হচ্ছে আমার কাছে, এটাই আমার ভিডিওর হেডিং। তা এখানে প্রশ্ন আসে, এই কাজটা করতে তাকে কে কে উৎসাহ দিল? তো আমরা ক্যামেরায় যেটা দেখবো সেটাই বলবো। অবশ্যই বেচুর মা এবং বেচুর বাবা। আর সঙ্গে যে ছেলেটি রয়েছে সে তো অবোধ শিশু, সে না বোঝে, না জানে, না কিছু বোঝার মতো পরিস্থিতিতে রয়েছে। সে জানলেও না, সে কেকটা কাটলো তার বাবা মার সম্পর্কের অবসানের সাক্ষী হিসেবে। সে বুঝতেও পারলো না যে তাকে তার বাবা একটা কোন পরিস্থিতিতে দাঁড় করিয়ে দিল। আর সেখানে হাততালি দিচ্ছে কে? আমরা তো জানি কেক কাটলে, সেলিব্রেশন করলে একটা মোমবাতি জ্বালাতে হয় অন্তত। তো মোমবাতি তো জ্বালানো হয়নি, বহুদিন আগেই ওটা নিভে গেছে, হয়তো নেই সেই মোমবাতিটা, কিন্তু হাততালি তো পড়েছে। কারণ সম্পর্কের অপর প্রান্তে যে আছে তাকে আপদ বলে সম্ভাষণ করে 2 হাতে হাততালি দেওয়া হয়েছে। একটা মেয়ে যে বিয়ে হয়ে একটা নতুন সংসারে আসে, সেই সংসারে শ্বশুর শাশুড়ি স্বামী, এই তো একটা ছোট্ট সংসার, সেই সংসারে সে নিজেকে আপ্রাণ মানাতে চেয়েছে। এতে কেউ কোনোভাবে আপত্তি জানাতে পারবেন না। একটা সময় তারা একটা 5 বছরের মধ্যে, তো 5 বছর ধরেই তোমার ইউটিউব ছিল না, প্রথম 2 বছর বাদ দিয়ে 3 নম্বর বছরে তারা গিয়ে ইউটিউব পেয়েছে।
তো ইউটিউব চ্যানেল হওয়ার আগের 2 বছর তো উড়ে যায়নি, তারা একসঙ্গেই ছিল, একসঙ্গেই পথ চলেছে, একসঙ্গেই সংসারে টিকেছিল। আরে ভাই, একটা মেয়ে যদি না সংসারটাকে ভালোবাসে, সে কিন্তু সেই সংসারে একদিন কেন 5 দিন কেন 5 বছর কেন একদিনও টিকতে পারে না। কিন্তু সে 5-5টা বছর টিকেছে, তা উইদাউট অ্যাফেকশন টিকে গেছে বলতে চাইছে। তো এইবার যদি মনে করি তাই, তো এই বাড়ির এই পরিবারের কী সম্পত্তি ছিল, মেয়েটার লোভের কী কারণ ছিল, মেয়েটা কী দেখে এখানে টিকে পড়েছিল, এটা তো চিন্তা করার বিষয়। না এদের সম্পদ ছিল, না এদের মানে ওর স্বামীর রূপ ছিল, না এদের সেই কালচার ছিল, না এদের সেই স্টেটাস ছিল, তো কিসের জন্য এখানে পড়েছিল? তারপরে যখন ইউটিউব এলো, সমস্ত এফোর্ট না একা নয়, হয়তো মেয়েটির যদি 40% থাকে, 60% আমি ধরে নিলাম, কথার কথা, কেউ মানবেন না আমার সাথে, 50-50ও মানবেন না, হয়তো 60-40তে আপনারা মানলেও মানতে পারেন, তো আমি 60-40তেই আসছি। আমার যতদূর আমার মন কথা বলছে আমি সেভাবে বলছি, মেয়েটার 60% এফোর্ট ছিল, কারণ সে এক হাতে চ্যানেল মানে ব্লগিং করেছে, কারণ সেই মেইন ক্যারেক্টার হিসেবে থাকতো, প্লাস সংসারের আদার্স কাজ করেছে হেল্পিংয়ের কাজের মতো, এবং থার্ড সে তার সন্তানের সঙ্গেও সময় কাটিয়েছে। এতগুলো কাজ সে করতো, সে নিজেকে বিজি রাখতো, তার পরিবর্তে সে এতটুকু, আমাদের তো এখন মনে হয় এই ফ্যামিলিটাকে দেখে না কোনো কারোর কাছ থেকে কোনো স্নেহ পেয়েছে, না ভালোবাসা পেয়েছে, না কোনো আদর সম্ভাষণ পেয়েছে। হ্যাঁ, আমরা যেগুলো দেখেছি ব্লগিংয়ের থ্রু, এখন তো মনে হচ্ছে সবটাই সাজানো। তো বেচু তো অলরেডি সব কিছু অভিনয়ই করে, সে বাবার সঙ্গেই করুক, মার সঙ্গেই করুক, ছেলের সঙ্গেই করুক, আমরা ক্যামেরার সামনে যেটা দেখছি সবটাই অভিনয়। শুধু ছেলেকে এখন সমঝে চলছে, কারণ ছেলে এখন একটা বড় ভাইটাল পার্ট নেবে ওর ভবিষ্যৎ কয়েকটা দিনে, তার জন্য ছেলের প্রতি এখনও অতটা ও নিজের রূপটা বার করছে না, ছেলেকে বোঝানোর মধ্য দিয়েই ও দিন মানে হাতে রাখার জন্যই, হাতে রাখার মতো করেই রাখছে। যাই হোক, ও জানে যে ছেলে কতটা ওর কাছে ভ্যালুয়েবল, কাজেই ওর চরিত্র বুঝতে আর জানতে আমাদের এখন অন্তত কারোরই কোনো অসুবিধা হচ্ছে না, এবং ওর নিজের ভিউয়ার্সরাও বুঝতে পারছে। ওর কমেন্ট সেকশনে গেলেও বোঝা যাবে, যদি 100 জন ভিউয়ার্স থাকে তার মধ্যে 10 জন ভিউয়ার্স অন্তত নেগেটিভ কমেন্টস করছে, পছন্দ করছে না, বলছে এটাও না করলে পারতে, এটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এটা কিন্তু লেবু বেশি টিপলে তিতো হয়ে যায়, সেই রকম অবস্থা হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছো যে বেচুর অবস্থা কতটা সঙ্গীত। ও বুঝতে পারছে ও ফাঁকে পড়েছে, ও ফাঁদে পড়েছে, ওর ডিসক্লোজ হয়ে যাচ্ছে, ও সবার সামনে চলে আসছে, ওর চরিত্র জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। কাজে এই মুহূর্তে দাঁড়িয়ে ও যেটা করছে বা করবে সবই কিন্তু মানে বেশি জোশে এসে হোশ খুইয়ে দেওয়ার মতো কাজ করবে, যেমন আজকে করলো, কেক কাটার মতো একটা সেলিব্রেশনও করে বসলো। তা এটার দ্বারাই তো ও নিজের চরিত্রটাকে আরও নোংরা প্রমাণ করে দিল। কি করে এরকম? একজন যদি রিলেশন ভাঙার কারণে সবাই বলছে আনন্দে আছে, খুশিতে আছে, কষ্টে নেই, তাহলে এই পক্ষ কোনসা খুশিতে কষ্টে আছে? সেও তো বহাল তবিয়াতে আছে, সেও তো ভাবছে ভালোই হয়েছে, আপদ বিদে হয়েছে। তার মা বলছে, ছেলে ভাবছে কি বলবো, মা তাড়াতাড়ি করে বলে দিল যাতে ছেলেটা মার কথাটাই তার নিজের মুখে বসিয়ে নেয়, এবং তাতে কোনো ভুল হলো না আমাদের, ছেলে সেই কাজটাই করলো। তাহলে বউ এতদিন সংসারের আপদ ছিল, প্রথম থেকেই ছিল, না মাঝখানে হয়েছিল, না এখন বলছেন, কোনটা? কারণ কেউ যদি কাউকে ভালোবাসে, কখনো কোনো সময়ই সে যতই খারাপ হোক না কেন, তার বিরুদ্ধে কোনো নেগেটিভ কথা বেরোতে পারে না, কারণ আমাদের মনের মধ্যে এতটুকু কৃতজ্ঞতা বোধ, এতটুকু ভালোবাসা থাকে যে যাকে আমরা ভালোবাসবো তার খারাপটা চাইবো না। যদি সে আমাকে ছেড়ে চলেও যায়, আমি জানবো যে সে চলে গিয়ে যদি ভালো থাকে তো থাকুক না, সেখানে আমার রোষ, আমার রাগ, আমার জিঘাংসা যেটাকে বলে, মানে তোমার এটা নেওয়ার তো কোনো প্রয়োজন হয় না। কারণ আমার ভালোবাসার লোকের ভালো থাকাটা আমার কাছে ম্যাটার করে, নাকি আমি যাকে ভালোবাসি তার খারাপটা চাইবো। এটা তো সেই ভিলেন ব্যাপারটা এসে যাচ্ছে, মানে আমার নয় তো কারণ নয়, এরকম একটা ব্যাপার। বা আমার যেটা ভালো সেটা আমারই ভালো হবে, অন্যের ভালো হবে না, অন্যের খারাপটাই আমি চাইবো। এটা তো সেই ধরনের ফ্যামিলি আমরা দেখতে পাচ্ছি, যারা শুধু নিজের পরেরটা চুলোয় যাক, এটাই হলো মানে আসলে এরা ভেবেছে, এরা অ্যাকচুয়ালি তো স্বার্থপর ফ্যামিলি, তাই এরা ভেবেছে যে ইউটিউব তো আমার দাঁড়িয়ে গেছে ফার্স্ট অফ অল, কাজেই আমি এখন ভালোই চ্যানেল দুটো চালিয়ে নিয়ে যেতে পারবো, কাজেই এরপরে আমার ছেলে ইউটিউবার হবে, আমি তো থাকবোই, এরপরে ছেলের একটা চ্যানেল খুলে দেবো, কারণ ছেলেকে সবাই ভালোবাসে। তারপর আমি ডিভোর্স পেয়ে গেলে তখন আবার বউ আসবে, তাকে নিয়ে আবার চলতে চাইবো, অর্থাৎ আমি এখন ইউটিউবে টিকে গেলাম, ওকে। কাজেই আমার যথেষ্ট গুডউইল, আমার ফেস ভ্যালুও হয়ে গেছে, আর আমাকে ভিউয়ার্সরা ভালোবাসে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সাপোর্ট করে, একটা বড় নাম্বারের কন্ট্রোভার্সি, কাজেই আমাকে কে পায়? আমি এখন দৌড়বো। ভাই একটা জিনিস জানবে, আমি
কনফিডেন্ট, অবভিয়াসলি আমার কাজের প্রতি আমার কনফিডেন্স থাকতে হবে, কিন্তু কনফিডেন্স থাকা ভালো, ওভার হয়ে যাওয়াটা কিন্তু নিজের পক্ষেই ক্ষতিকর। সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্তমান একজন ক্রিকেটারকে নিয়ে। আমি নাম বলবো না এখানে, কারণ আমরা আশা করেছিলাম এখন বর্তমান যে পরিস্থিতিটা আমাদের চলছে এই তোমার তিলোত্তমা কাণ্ডে, এই যে একটা ক্রুশিয়াস টাইম, এই সময় আমরা চেয়েছিলাম আমরা সকল পশ্চিমবঙ্গবাসী, হ্যাঁ, মানে সবাই মিলে এই প্রতিবাদী ব্যাপারটায় ঝাঁপিয়ে পড়ি। কিন্তু এখানে অনেকেই আছেন এমন যারা আর কি নিজের পিঠ বাঁচানোর জন্য চুপ থেকেছেন, শান্ত থেকেছেন, পিঠ বাঁচিয়ে থেকেছেন। তো তার মধ্যেই একজন আমাদের বাঙালি একজন ক্রিকেটার আছেন যাকে আমরা বিশেষভাবে সম্মান করতাম, দাদা বলে ভাবতাম, বাংলার গর্ব বলে মনে করতাম, দেখতাম বলছি, এখন আর করি না। কারণ তার একটা তোমার কমেন্টস তার চরিত্রটা আমাদের সামনে ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে দিয়েছে। কমেন্টসটা আমি এখানে বলবো না, যারা জানা তারা নিশ্চয়ই জানবে, কারণ এই ধরনের কমেন্টস ওই ধরনের ভাবমূর্তির কাছ থেকে আমরা ডিজার্ভই করিনি। তখন সেই মুহূর্তে কী মনে হয়েছে জানো? মনে হয়েছে একে আমরা মাথায় তুলে একটু বেশিই নাচানাচি করে ফেলেছি। এটা তার কাছ থেকে আমরা আশা করিনি। সময় কতক্ষণ লেগেছে তাকে মাটিতে নামিয়ে দিতে? বেশিক্ষণ লাগেনি। এটাই আমি উদাহরণ দিয়ে বলতে চাইলাম। সেও ভেবেছিল আমি যা বলি লোক আমাকে তাতেই সাপোর্ট করে, কিন্তু আজকে এরকম একটা কমেন্টস আমি করে বসবো, লোক এখনও আমাকেই সাপোর্ট করবে এবং এই আন্দোলনটা বন্ধ করে দেবে। কিন্তু সাপোর্ট করাটা নির্ভর করে ঘটনার গুরুত্বের উপর, তোমার বক্তব্যের উপর, তোমার সিদ্ধান্তের উপর। অ্যাকচুয়ালি ভিউয়ার্সরা তার সামনে যারা আইডল হিসেবে দাঁড়ান, তাদের চান যে তারা ভিউয়ার্সদের চাহিদাটাকে বুঝবে, ভিউয়ার্সরা কী চাইছে সেটাকে তারা বলবে। এটাই হয়ে গেছে ওই ক্রিকেটার দাদার ভুল বোঝা। তিনি ভেবেছিলেন তিনি যেটা বলবেন ভিউয়ার্সরাই সেটা মেনে নেবে, অ্যাকচুয়ালি সেটা হলো না। উনি যেটা বললেন সেটাই ভিউয়ার্সদের পক্ষে বিষ হয়ে দাঁড়ালো, আর ওনার পক্ষে কাল হয়ে দাঁড়ালো। ভবিষ্যৎ বলবে ওই দাদা আর নিজের কোনো ইমেজ তৈরি করতে পারছেন কিনা। অন্তত আমার কাছে তো আর পারবেন না, কারণ অনেকদিন থেকেই আমার একটু একটু করে ওনার প্রতি সন্দেহ হচ্ছিল। ওনার কথাবার্তা, ওনার অ্যাটিটিউড, উনি খুবই স্বার্থপর টাইপের, নিজের আখেরটাই গোছাতে এসছেন, উনি লোকের ভালো করতে আসেননি। আরে ভাই, আমার অনেক থাকলে তখন আমি কি মনে করব যে না আমি লোকের জন্য কিছু করি। তা এই যে টেন্ডেন্সিটা লোকের জন্য করা, জনগণের জন্য, বাবা কারোর জন্য ভালো কিছু করা, ভাই আমার তো প্রচুর থাকলে এটাই আমার ইচ্ছে। ভগবান প্রচুর দেননি তো আমি কি করবো? যদি সেরকম থাকতো যে না এর থেকে বেশি আমার প্রয়োজন নেই, তো সেই দাদার সেই রকমই অবস্থা। তার নিজের, তার বাবার, তার শ্বশুরের, তার মানে ফুল ফ্যামিলির প্রচুর প্রচুর সম্পদ। তো সেখান থেকে গরিব দুঃখীদের কিছু দেওয়া বা কারোর নিডির জন্য কিছু করা বা অন্যায়ের প্রতিবাদ করা বা নির্যাতিতার পাশে দাঁড়ানো, এটা তো তুড়ি মারা কাজ। তো সেই কাজ থেকে উনি বিরত থাকতে চাইছেন, উনি নিজের পিঠ বাঁচাতে চাইছেন, এবং সব থেকে বড় চেষ্টা ওনার এই প্রতিবাদী আন্দোলনটাকে বন্ধ করতে চাইছেন। তো এটাই ওনার জন্য কাল হলো। এই জিনিসটাই আমি বেচুকে বলতে চাইছি, ভাই কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না। এই ভিউয়ার্সরাই তোমাদের ভগবান, এই ভিউয়ার্সরাই তোমাদের তুলবে, এই ভিউয়ার্সরাই তোমাদের মাটিতে নামিয়ে দেবে। কাজেই এমন কিছু করো না যেটা কিনা ভিউয়ার্সদের মনে, মাথায়, হৃদয়ে, প্রাণে, যেগুলো মানে নরম জায়গা, সেই জায়গাটায় যেন আঘাত না করে। তাদেরও মনে একটা হৃদয় আছে, তারাও কিন্তু বলছে যে তুমি যে একটা সেলিব্রেশন করছো একটা রিলেশনশিপ এন্ড হয়ে যাওয়ার, তাহলে একটা ছেলেকে, বাচ্চাকে দিয়ে কেক কাটাচ্ছ, বাচ্চাটা তো জানতেও পারছে না তার মার আর আবার মার বাবার সেলিব্রেশনের কেক সে কাটছে। কত বড় অন্যায় করছে ওই বাচ্চাটার প্রতি। বাচ্চাটাকে 1 বছর ধরে মার থেকে দূরে রেখেছে, তার জন্য সেলিব্রেশন করছে। নিজেদের রিলেশনশিপ শেষ হয়ে গেছে, তার জন্য সেলিব্রেশন করছে। বাচ্চাটা যেদিন বুঝবে সেদিন বাবাকে কোন চোখে দেখবে। মা পরকিয়া করেছিল, মা পরকিয়া করেছিল, মা পরকিয়া কার সাথে করেছিল, সেই লোকটা কোথায়, মা এখন কার সাথে আছে, ভবিষ্যৎ বলে দেবে। তখন এই বেচুর মুখটা কোথায় থাকবে? বলে না ভগবানের কাছে দের আছে আন্ধের নেই। একটা সময় আসবে যেখানে পাপের বিনাশ হবে। পাপ করতে 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 একটা লিমিটেশন অবধি যাওয়া যায়। ঘোড়াটা পূর্ণ হয়ে গেলে তখন কি হবে? উপচে উপচে পাপ তো এখন বাইরে জোরে জোরে পড়ছে, আর মা বাবা সেখানে হাততালি দিয়ে মদত দিচ্ছে। একটা কুলাঙ্গার ফ্যামিলি। এগুলো বলতে বাধ্য করছে আজকে আমাদের, কারণ আমাদের বলার কোনো প্রয়োজনই নেই। একে আমরা দেখতেই চাই না, এ বাধ্য করে, খোঁচায়। একটা সোশ্যাল মিডিয়ায় বসে সে প্রমোট করছে একটা রিলেশন শেষ হয়ে যাওয়ার সেলিব্রেশন করা। একটা রিলেশন শেষ হয়ে যাচ্ছে, তার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হচ্ছে, মা ছেলের রিলেশনের শেষ হচ্ছে, সেই রিলেশনের শেষ হওয়ার ভয়টার জন্য সে ছেলের নামও লেখেনি, ও ইচ্ছা করলে ছেলের নামও লিখতে পারতো। তাহলে বুঝতে পারছো
ও যদি নিজেই ডিসিশনটা নিত না, তাহলে কিন্তু ও ছেলের নামও নিজের নামের সঙ্গে কেকের উপর লিখতো। এখানে অনেকগুলো মাথা যুক্ত। এই যে আজকে কেক সেলিব্রেশন হয়েছে, কেক কেটে এই যে সেলিব্রেশনের এই যে একটা কন্টেন্ট, এটা কিন্তু শুধুমাত্র বেচুমিত্তিরের মাথা থেকে বেরোয়নি, এখানে অনেকগুলো মাথা কাজ করছে। কারণ এরা চাইছে ওয়াইটিতে হালচাল মাচুক, ওয়াইটিতে কন্ট্রোভার্সি হোক, ওয়াইটিতে একটা ঝড় উঠুক। ওরা জানে ঝড় উঠলে উঠবে, হালচাল মারলে মাজবে, ফাঁসলে ফাঁসবে কে না বেচু। ওরা তো ফাঁসবে না, কারণ তাদের নাম প্রকাশ্যে আসবেও না। আসলেই বাকি, আমরা বললেই তুমি শুনবে, আমরা বললেই তুমি করবে, এই তো কথা। যে করছে তার ব্যাপার। কারণ আজ এটা পরিষ্কার, আজ যদি বেচুর মাথা থেকে এটা বেরোতো, ও যেমন করে বললো না এখানে ছেলের নামটাও লেখা উচিত ছিল, তো অবভিয়াসলি ওর মাথাতে এটাই ছিল, ওখানে নিজের এবং ছেলের নামইও লিখতো। কিন্তু এটা ওকে লিখতে বারণ করা হয়েছে, কারণ ছেলের নাম লেখা যায় না। তোমার এবং তোমার এখানে ওই লজিকটা কাজ করছে ভাই। হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে ডিভোর্স হতে পারে, কিন্তু ছেলে আর মার মধ্যে কিন্তু ডিভোর্স হয় না। কাজে এইটাই ওকে বুঝিয়ে এটা বিরত রাখা হয়েছে যে তুমি তোমার নামটা দাও, কিন্তু ছেলের নামটা দিও না, কারণ তাহলে তুমি ফেঁসে যাবে, তোমাকে ফাঁসিয়ে দেওয়া হবে। বুঝতে পারছো? এটা কিন্তু পুরোটাই প্ল্যানিং, পুরোটাই কন্টেন্ট করার জন্য করা হয়েছে, এবং অবভিয়াসলি আমাদের কন্টেন্ট দেওয়া হয়েছে, তো কন্টেন্ট দিলে কন্টেন্ট তো নেবই এবং বলবই। এটা কে ধিক্কার কাকে জানাবে তার ব্যক্তিগত ব্যাপার। তো আমি বলবো এরা নিজেই নিজেদের গায়ে থুতু ফেলছে। কাজেই বলে না ওপর দিকে থুতু ছিললে নিজের গায়েই পড়ে, অ্যাকচুয়ালি এরাই থুতুতে মাখামাখি হয়ে যাচ্ছে। কাজেই এখানে টিনার সর্বতভাবে জয় হয়েছে, কারণ সবসময় দেখো সে কতটা মূল্যবান, সে কতটা ভ্যালুয়েবল, সবসময় তার নামকে, তার রিলেশনশিপকে এখানে কাজে লাগানো হচ্ছে। একটা ফ্যামিলি 1 বছর মানে 365 দিন প্লাস, এবার কি তোমার লিপিয়ার ছিল মনে হয়, যাই হোক এটা 24 সাল তো, হ্যাঁ, তো সেই জন্য বললাম 365 প্লাস। তো প্রতিটা দিন প্রতিটা সময় একটা মেয়েকে বিক্রি করে একটা ফ্যামিলি বড়লোক হয়ে উঠেছে। তার বাড়ি করেছে, গাড়ি করেছে, টিভি করেছে, এসি করেছে, প্লাস প্লাস প্লাস। ভাবতে পারো মেয়েটার ফেস ভ্যালু কতটা হতে পারে, যে মেয়েটার ফেস দেখালো না, তার নেম ভ্যালু কতটা হতে পারে। নামের গুণে একটা ফ্যামিলি ধনী হয়ে গেল। আজকে এরা কোথায় দাঁড়াবে? 1 বছর ধরে বেচা, এটা তো আমরা অনেকেই বলেছিলাম এটা 3 মাসের বেশি চলবে না, অনেক বুদ্ধিজীবীরা বলেছিল এই ওয়াইটিতে বসে বসে, এই কন্ট্রোভার্সি 3 মাস 6 মাস, মার্চের পর আর চলবে না বলেছিল অনেকে। তোমরা একটু খেয়াল করে দেখবে কারা কারা বলেছিল, তাদের বক্তব্যের সঙ্গে মিলিয়ে দেখে নিও। অনেকেই বলেছিল যে এই কন্ট্রোভার্সিটা, অর্থাৎ টিনা আর বেচুর কন্ট্রোভার্সিটা মার্চ মাসের পর আর যাবে না, অমুক মাসের পর আর যাবে না। ভাই একটা বছর, 1 ইয়ার, নট এ ম্যাটার অফ জোকস, কাটিয়ে দিল। তাহলে মেয়েটার নেম ভ্যালু কতটা হতে পারে, আজকে নাম ভাঙিয়ে কতটা কাম করে ফেললো। আজ যদি ওই মেয়েটাই বাড়িতে বসে নিজের ফেসটা দেখাতো, ভয়েসটা ইউজ করতো, তার কাজ দেখাতো, তাহলে এই বাড়িটা, এই ফ্যামিলিটা কোথায় চলে যেত? কি ছিল এই ফ্যামিলির? বিয়ের পর এই ফ্যামিলিটার কি দশা হয়েছে ভাবো। মেয়েটা কিন্তু নিজেই লক্ষ্মী, সে যেখানেই যায় সেখানেই বৈভব। এই বাড়িতে এসছে, এই বাড়ি তৈরি করে দিয়েছে, নামটা রেখে দিয়েছে, তাতেই এদের লক্ষ্মী করে উঠছে, আর নিজেও তো আলাদা বেরিয়ে গিয়েও করে ফেলছে। সব থেকে বেশি রাগ হয় টিনার বাবা মার উপর। তাদের কি দরকার ছিল এত অল্প বয়সে তাদের মেয়ের বিয়ে দিয়ে দেওয়ার? এটা তো একটা বিশাল তারা ভুল করেছেন। যেই বয়সে বিয়ে দিলে ছেলেমেয়ের গঠনই ঠিকমতো হয় না, তারা কি করে একটা সংসারে গিয়ে তাদের মানসিক গঠন ঠিক করবে? তারা কিভাবে, তারা বলতে শুধু এখানে মেয়ে, ছেলে তো যথেষ্ট বয়স, কী করে সে সংসারের রাজনীতিটা বুঝবে? তাহলে অলরেডি তো তাকে ফাঁসানো হয়েছে পুরো 5 বছর ধরে, এবং তাকে ইউজ করা হয়েছে। তারপর তো দেখলেন তাকে কিভাবে তার একটা নিজের ভুলেই তাকে ফাঁসিয়ে দিয়ে তার কাছ থেকে যথা সর্বস্ব নিয়ে তাকে নিঃস্ব করে তারই বাড়ি থেকে, মানে শ্বশুরবাড়িটা তো তারও সেখান থেকে তাকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো। এগুলো সবই তো ফন্দি ফিকির করে করা হয়েছে। একটা ছোট ভুলকে বিশাল আকার দিয়ে এত বড় গেম প্ল্যানিংটা করা হয়েছে। এটা টোটালটাই একটা গেম প্ল্যানিং, ঠিক আছে? কারণ ওই যে একটা থিওরি কাজ করছে, একটা বউ গেলে আরেকটা বউ আসবে, কাজেই আপদ বিদেয় করো, আবার নতুন বউ বাড়িতে আনো। এটাই হলো এদের লজিক, এবং এই লজিকেই এরা চলছে। জানি না কতটা এরা এদের ফন্দি ফিকিরে ফুলফিল করে এরা আবার নতুন কোনো ফাঁদ ফেলতে পারবে কি পারবে না, এটা কিন্তু খুবই চিন্তার বিষয়। কারণ এই ধরনের টক্সিক পরিবার প্রচণ্ড পরিমাণ বিপজ্জনক হয়। কারণ এরা এক একটা তোমার বিয়ে নামক এইভাবে বিজনেস বলতে পারো, একটা বিয়ে দিয়ে কিছুটা হলো, আবার আরেকটা বিয়ে দিয়ে, মানে একটা ফাঁদে ফেলার মতো চেষ্টা করে। একটা ফাঁদ থেকে তো একটা মেয়ে কোনোভাবে বেরিয়ে যেতে পেরেছে, আবার একটা ফাঁদ পেতেছে, আরেকটা কোনো মেয়েকে ধরবে, এবার একে দিয়ে তোমার আবার ইউটিউবে মুখ দেখিয়ে আবার কিছু ভিউজ কামাবার চেষ্টা চরিত্র চলছে। যাই হোক, এটা সবই একটা প্রি প্ল্যান্ড এবং পরিকল্পনা মাফিক হচ্ছে। এরপর দেখা যাক টিনার তরফ থেকে কি স্টেপ নেওয়া হয়, কারণ সুজিত অনেক রকম ঘটনা, অনেক রকম জিনিস ভেতরে অলরেডি হয়ে রয়েছে, শুধু ওপর দিয়ে স্বাভাবিক নর্মাল এরকমভাবে দেখানোর একটা প্রচেষ্টা চলছে।
যাই হোক, আজকের ঘটনার আমি ধিক্কার জানাই, কারণ সমস্ত ওয়াইটি বলো, সোশ্যাল মিডিয়া বলো, পুরো গোটা দেশ বলো, যখন একটা মেয়ের নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ করছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে নিজের স্বাধীনতার সম্পর্কে শেষ এবং নিজের স্বাধীনতা সেলিব্রেশনের জন্য কেউ কেক কাটতে পারে এবং তারই একটা ছোট ছেলেকে দিয়ে, যে ছেলেটা তার মাকে 1 বছর ধরে কাছে পায় না, এটার একটাই রিয়াকশান হয়, ছি ছি ছি। ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।